এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক চিত্তরঞ্জন রায় দাদাকে। জয়গুরু দাদা। আজকে আপনি ওই ঠাকুরের সঙ্গে যে আপনার সেগুলো একটু ঘটনা বলে শুনবো দাদা। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। আমি সর্বপ্রথম জীবন বৃদ্ধির পরমোদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর, জগৎ পূজ্যা শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, বর্তমান আচার্যদেব সকলের চরণ যুগলে আমার ভক্তিভূত প্রণাম রইল। আর উপস্থিত যারা আছেন আমার দাদা এবং মায়েরা এবং বাচ্চা কাচ্চা সবাইকে আমার আন্তরিক রানন্দিত জয়গুরু রইল। আজকে আমার মা সুনিষ্ঠা, খুব স্নেহময়ী মা আমাকে আবার আবাহন করলেন ঠাকুরের কথা বলার জন্যে। ঠাকুরের সঙ্গে আপনার কখন কিভাবে কেমন করে কথা হয়েছে, কেমন করে ঠাকুরের সঙ্গে আপনি সঙ্গ করেছেন, এই সমস্ত কথা তিনি শুনতে চান বা সবাইকে শোনাতে চান। আমি 10 বছর বয়স থেকে বাবার সঙ্গে ঠাকুর বাড়ি যাতায়াত করি। ঠাকুরকে দেখে আমার অত্যন্ত ভালো লাগতো। আমার মনে হতো যেন আর আর কোনো জন্মে বা কোথাও ঠাকুরের সঙ্গে আমার একটা যোগাযোগ ছিল, পরিচয় ছিল। সেই সময় আমার জীবনের মধ্যে ঠাকুরকে নিয়ে সব সময় একটা চিন্তা চেতনা এবং এত ভালো লাগা ছিল যে আমি চিন্তা করতেই পারি না। আমি বাবার সঙ্গে যে ওই যে ঠাকুর যেখানে প্রার্থনা হয় ওখানে ওর মধ্যে যে অনেকবার ঠাকুরের কে আমি বসে বসে ঠাকুরকে দেখতাম। নধর কান্তি, আয়ত লোচন, দেখতে অপূর্ব। তার হাসি আমি দেখেছি। যখন তিনি হাসতেন, হাসতে হাসতে সমস্ত শরীরটা দুলিয়ে হাসতেন। একেবারে ওখানে যত লোক ছিল সব ঠাকুরের হাসির দিকে হেসে ফেলতেন। আবার যখন আমি স্পষ্ট দেখা, আবার ঠাকুর যখন কোনো দুঃখ বেদনা নিয়ে কথা হতো তিনি তখন কাঁদতেন। কেমন করে কাঁদতেন, সে কান্নায় তিনি এতই মানে নিবিড় হয়ে যেতেন যে সবাই যেন কাঁদতেন। একদিনের একটা গল্প বলি। ঠাকুরের সঙ্গে লর্ড জিসাস ক্রাইস্টকে নিয়ে একটা কথা হচ্ছে। সেই সময়ে ঠাকুর ক্রাইস্ট সম্পর্কে কথা বলছেন। ক্রাইস্টকে সবচেয়ে দুর্নীতিবাজ এবং সবচেয়ে অপরাধী বলে সাব্যস্ত করেছে তৎকালীন গভর্নমেন্ট রাজা হেরোদ। এবং এই সবচেয়ে অপরাধী, ঘৃণ্য অপরাধীর শাস্তি কি? ক্রুসিফাই। ঠাকুর ওখানে ওটা বর্ণনা করছেন। যখন হেরোদের সৈন্যরা তাকে ধরল তার এক শিষ্যের সহযোগিতায়, পয়সা খেয়ে ধরল, এবং ওই শিষ্যের নামটা আমি মনে করতে পারছি না। তিনি আনন্দবাজারের দায়িত্বে ছিলেন। বহু পয়সা করি তার কাছে যিশু রাখতেন। তারপরে তাকে ধরার পরে রাজা হেরোদের সৈন্যরা
মাথায় কাঁটার মুকুট পরায়। ঠাকুর গল্প করছেন, কাঁটার মুকুট পরিয়ে জোর করে টেনে 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 নিচের দিকে আনাচ্ছেন। কপাল এবং ঘাড়ের মাংস ছিঁড়ে যাচ্ছে। জুডাস নাম তার। ক্রাস্টের খুব কষ্ট হচ্ছে। ঠাকুর ওই সময় কাঁদছেন, খুব বেদনা ওই সময় আনছেন। সে কান্না কি, যেন তিনি নিজেই আহত হচ্ছেন। তখন তিনি যেন সম্পূর্ণ ক্রাইস্টের মতো হয়ে গেছেন। তারপরে তাকে যখন হাত বেঁধে নিয়ে যাওয়া হলো, নিয়ে যেয়ে ওনাকে পাহাড়ের কাছে বিকালবেলা অপরাহ্ন তাকে কোরাচিফাই করা হলো। কোরাচিফাই করার পরে হাতে এবং দুই হাতে কোরাচিফাই করলো, প্রেক পুতলো। কিন্তু তিনি খুব কষ্ট পেলেন, খুব যন্ত্রণায় কাতর হয়ে মাথাটা নিচু হয়ে গেল। তিনি তখন বললেন, হে প্রভু, তুমি এদের ক্ষমা করো, এরা কি করছে এরা জানে না। ক্ষমার মূর্ত প্রতীক। কিছুক্ষণ পরে বেলা ডুবু ডুবু অবস্থায় তাকে ছেড়ে সৈন্যরা চলে গেল। রাজা হেরোদের সৈন্যরা চলে গেল। ভাবলো তারা তিনি আর নেই। তখন চলে যাওয়ার পরে তাকে প্রোটেকশন দেওয়ার মতো কোনো মানুষ তখন ছিল না। তারপরে দেখা গেল সৈন্যরা চলে যাওয়ার পরে পাহাড়ের ওপাশে মেরি ম্যাকডিলন বা অন্য অন্য ভক্তবৃন্দ সেখানে ছিল। তারা খুব তড়িঘড়ি এসে যিশুর হাত থেকে পেরেকটা খুলে নামালো। দেখলো তখন তার প্রাণ আছে, প্রাণ আছে। পাহাড়ের ওপাশে নিয়ে লতা গুল্ফ বলে একটা গাছ ছিল, ভালো ভালো কবিরাজি গাছ, সেই দিয়ে তাকে ওই জায়গাটা প্রলেপ দিল এবং নানা রকম গাছগাছরা দিয়ে তাকে সুস্থ করলো। তারপরে তারা বললেন যে আপনি আর এখানে থাকবেন না। উনি চলে এলেন ভারতবর্ষে। উনি যিশু আমাদের ভারতবর্ষের কাশ্মীরে কাশ্মীরে উনি ওখানে আত্মগোপন করলেন। আত্মগোপন করার পরে ওখানে বুদ্ধদেবের আদর্শে উদ্বুদ্ধ হলেন এবং বুদ্ধ ধর্মের অহিংসা পরম ধর্ম এটা তিনি গ্রহণ করলেন। কারণ হিউয়েন বুদ্ধ ধর্মের দীক্ষিত হয়ে সর্বত্র অহিংসার বাণী বুদ্ধের সেই হিউয়েন পর্যটক তিনি প্রচার করতে লাগলেন। ওই আদর্শে তিনি উদ্বুদ্ধ হলেন। ছোটবেলায় তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তারপরে ওখানে পালি ভাষা শিখলেন। বুদ্ধ ধর্মের বাণী যা ছিল সব পালি ভাষায়। পালি ভাষায় নিজের জীবনী লিখলেন, বুদ্ধের কথা উল্লেখ করলেন। ওই প্রাচীন প্রাচীন গ্রন্থ ওখানেই রয়ে গেল, ওই কাশ্মীরের এক গ্রন্থাগারে। তারপরে অনেক শত শত হাজার বছর পরে একজন পর্যটক, রাশিয়ান পর্যটক নিকোলাই পজোভিচ, উনি ভ্রমণ করতে করতে খুব বিদ্বান ব্যক্তি কাশ্মীরে গেলেন। কাশ্মীরে ওখানে রক্ষক যারা তাদের সঙ্গে আলোচনা করে ওই বই উদ্ধার করলেন। ওইবার বই উদ্ধার করে তিনি পালি ভাষা শিখলেন। পালি ভাষা শিখে ওই যীশু খ্রিস্টের আদর্শ সমন্বিত যে পুস্তক সেটা ইংরেজি ভাষায় রচনা করে উনি লিখলেন দি আননোন অফ জিসাস ক্রাইস্ট, আননোন লাইফ অফ জিসাস ক্রাইস্ট,
যীশু খ্রিস্টের আহ, অজানা জীবন, তাহলে দেখা যাচ্ছে যীশু খ্রিস্টকে ও সময় মারতে পারেনি। যীশু খ্রিস্টের ভক্তরা ভয়ে ভীত হয়ে তার জীবন রক্ষার জন্য কাশ্মীরে এনেছিলেন। সেখানে তিনি সাধনা করে ওখানে তার মৃত্যু হয়। যাক, এবং ওখানে তার কবর এখনো আছে। যাই হোক, আমি এমনি করে ঠাকুরের সামনে বসে অনেকবার দেখেছি। আমি 18 বছর পর্যন্ত, 10 থেকে 18 বছর পর্যন্ত ঠাকুর বাড়ি বাবার সঙ্গে যেতাম, তারপরে একা একা যেতাম, তারপরে বন্ধু বান্ধব নিয়ে যেতাম। তার তার কথা, তার আচরণ দেখতাম, হাত নাড়া, কথা বলা, তার সামনে বিদগ্ধ পণ্ডিতেরা সব বসে থাকতেন। আমি কখনো হাফ প্যান্ট, কখনো পায়জামা পরে ঠাকুরের সামনে বসতাম, কথা শুনতাম। সর্বশেষ আমার যাওয়া হচ্ছে আষাঢ় মাসে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শেষে। আমার বোন রেখা রানী আর তার হাজব্যান্ড শুভেন্দু বাবুকে নিয়ে, শিক্ষক, আমি আমার শেষবারের মতো জ্যৈষ্ঠ মাসে আমি ঠাকুরের আশ্রম যাই। ঠাকুরের আশ্রম তখন তো একটা উৎফুল্ল জীবন, যৌবন জীবন, অত্যন্ত আনন্দময় জীবন। তারপরে ঠাকুর বাড়ি যেয়ে আমি, আমার বোন এবং আমার সেই ভগ্নিপতি, আমার অবাধ আমাদের বিচরণ। ঠাকুরবাড়ির রান্নাঘর, বর্দার রান্নাঘর, সব জায়গায় অবাধ বিচরণ। যেখানে যাই আমরা খুব, আমাদের সবাই স্নেহ করত। তারপরে এক বিকালে আমরা, আমি রেখা, এই দুজন ঠাকুর ঘরে ঢুকি। সেখানে একটি মা আছেন। আমি যাওয়ার পরে প্রণাম করলাম। আমি, আমার খুব মনে আছে, সব অনেক আগের কথা, ঠাকুরকে বললাম, ঠাকুর যেন আমাদের পেয়ে খুব খুশি। ঠাকুরকে বললাম, বাবা, আমার এই বোনের বাচ্চা কাচ্চা হয় না, তা কি হবে? কত কান্নাকাটি করে আপনার কাছে। কিন্তু ঠাকুর বললেন, সাতক্ষীরাতে মমতাজ ডাক্তার, তিনি নাম বলেননি, ওখানকার ওই ডাক্তারের সঙ্গে তোমরা যোগাযোগ করে তাকে দেখাও। মমতাজ ডাক্তারকে দেখানো হলো। তিনি আমাকে ইঙ্গিত দিলেন তার বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আমি আমার বোন রেখাকে আর বলিনি। তারপরে আমি বললাম, ঠাকুর, আমরা তো বাংলাদেশে থাকি, মুসলিম স্টেট, সেখানে তো নানা রকম অসুবিধা আছে। তা বললেন, ওখানের ওই রাষ্ট্রের নিয়ম কানুন আদর্শ তোমরা মেনে চলবে, আইনকে মেনে চলবে, সবার সঙ্গে আপন করে নিয়ে নিমিশে চলবে। তারপর আমার বোন বলল যে আমার স্বামী ইষ্টভৃতি করে না, নাম ধ্যান করে না, এত বলি। ঠাকুর তখন খুব সুন্দরভাবে মধুর কথা, আমি বলি, এখন থেকে তোর বর নাম ধ্যান করুক, ইষ্টভৃতি করুক, এতে ভালো হয়, এইটুকু বললেন। তারপরে আমরা বললাম, ঠাকুর, আমরা তো, বাবা, আমি বাবা বলতাম, বাবা আমরা তো চলে যাব কালকে সকালের ট্রেনে। তো বলে, যাও, খুব সাবধানে যেও। ওই জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে আমরা তিনজন চলে এলাম। তারপরে বাগেরহাট পিসি কলেজে, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে চলে গেলাম। ওখানে আমি তখন আইএ পড়ি, ইন্টারমিডিয়েট অফ আর্টস আইএ পড়ি। ওই সময় মাঘ মাস, আমি বাজারে গেছি, বাগেরহাট বাজারে। বাজারে যেয়ে আমি শুনলাম, এক হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে আমার খুব পরিচয় ছিল। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হতাম আমি মাঝে মাঝে, যখন পেট টেট খারাপ হতো। তা উনি বলছেন যে, খোকন, তোমাদের ঠাকুরটা নেই, আজকে ভোর রাত্রে
চলে গেছেন। আমি কি বললেন? হ্যাঁ, আমি রেডিওতে শুনেছি, দুপুরে আমি রেডিওতে শুনেছি যে পাবনার সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আজ ভোর রাতে তার দেহ রেখে চলে গেছেন। আমার মন এত খারাপ হলো, আর কোথাও যাওয়া হলো না। বাড়ি আমার ডেরায় আসলাম, আমার আমার জায়গায় আসলাম। সেখানে এসে ঘরে ঢুকলাম, ঠাকুরের ছবি আছে, বড় মার ছবি, বড়দার ছবি, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম, চোখ ফেটে জল এলো। কি কান্নাই না কাঁদলাম, ভীষণ কান্না। সে কান্নার কথা আমার আজও মনে আছে। তখন তো আমি কলেজে পড়ি। ঠাকুর প্রতি তখন একটা অচ্যুত টান, ভালোবাসা ছিল। এই হচ্ছে আমার ঠাকুরের শেষ দেখা। তারপরে ঠাকুর বাড়িতে তো নিত্য বছর সময় যখন তখন আসা যাওয়া চলতেই থাকে। এখন তো সব সময় যেতে হয়। যাই হোক, ঠাকুরকে আমি এইভাবে উপলব্ধি করেছি, কিন্তু তখন তো আমার মধ্যে সেই প্রজ্ঞাচিত জ্ঞান বা সম্বন্ধিত চিন্তা চরণ আমার ছিল না। ঠাকুরকে যদিও ভালোবাসতাম অসম্ভব রকমের, কিন্তু অতখানি বুৎপত্তি না থাকায় তিনি যে পুরুষোত্তম অতখানি আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে তখন হয়তো আসতো না। যাই হোক, এমনি করেই আমার জীবন চলে গেল, ঠাকুর চলে গেলেন। এখন এই 80 বছরে আমি পড়েছি। এখন আমি প্রচণ্ড গতিতে কাজ করি, ঠাকুরের দীক্ষা দেই হেঁটে হেঁটে। যাই হোক, আমি এইভাবে জীবনযাত্রা পরিচালিত হচ্ছে। একদিন ঠাকুরের কাছে যখন আমেরিকা আর জার্মানি, আমি দেখেছি বহু দেশ থেকে, পাশ্চাত্যের বহু দেশ থেকে ঠাকুরের কাছে লোকজন আসতেন। একসময় হাউসন বান্দার মা মিস সীমার ঠাকুরের কাছে এসেছিলেন। ঠাকুরের কাছে এসে মিস সীমার খুব বিদগ্ধ পণ্ডিত, বিদুষী মা। ঠাকুর যেহেতু হাউসন বান্দা ঠাকুরের দিক আগে থেকে পরিচয় আছে, এখন মিস সীমার, আমি পড়ছিলাম বইতে অনেক আগে, মিস সীমার ঠাকুরকে প্রণাম করে বসতেন, আমেরিকান পোশাক গাউন পরতেন। কিন্তু একদিন উনি বলছেন, আমি সন্ধ্যাবেলা প্রার্থনার পরে ভারতীয় শাড়ি পরেছি, লাল পরের শাড়ি এবং সিঁদুর, হাজব্যান্ড আছে সীমামার, সিঁদুর পরেছি, পায়ে আলতা দিয়েছি, শাঁখা পরেছি এবং শুভ্র বসনে ঠাকুরের কাছে যাব। আমি তো ভারতীয় পোশাক এর আগে পরিনি, ঠাকুরকে ভালোবেসে আমি এগুলো পরেছি, স্মৃতি রাখেছি, সিঁদুর পরেছি, টিপ দিয়েছি। পরে আমি এক অনিন্দ সুন্দর ভঙ্গিতে খুব আনন্দিত চিত্তে ঠাকুরের সামনে যে ঘরে ঢুকলাম। ঠাকুরের পা যেখানে আছে খাটের উপরে, শুভ্র ঘাট, দুগ্ধ ফেরনিব আসন, সেখানে তার পায়ের কাছে বসলেন। প্রার্থনার পরে সন্ধ্যা হয়ে গেছে। তখন মা, ঠাকুর হাসতে হাসতে বলছেন, আমার সীমার মা আজ যেন আর্য ঋষির কোল থেকে আমার কাছে এসে বসেছেন। ঠাকুর খুব মিষ্টি মিষ্টি করে বলছেন, সবাই তো অবাক দেখে এবং খুব আনন্দিত সবাই। তারপরে মা একটা প্রশ্ন করলেন, ঠাকুর, বাইবেলে আছে, আমি দেখেছি সাউন্ডের কথা, সাউন্ড বা শব্দ, সাউন্ড বা লাইট, শব্দ বা জ্যোতির কথা আছে। তা যারা সন্ত খুব নাম ধ্যান করে, তারা সাধনা করে ওই পর্যায়ে যখন পৌঁছায়, তখন তো জ্যোতির দর্শন হয়, শব্দ শ্রবণ করে। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ, সেটা খুব ভালো।
তাহলে তাতেই তো জীবনের সার্থকতা। ঠাকুর তো বললেন হ্যাঁ, তার একটা সার্থকতা, কিন্তু যতই নাম ধ্যান করুক আর যাই করুক, যদি আচরণ সিদ্ধ না হয়, কথায় ব্যবহারে মাধুর্য মণ্ডিত চিন্তা, এই চিন্তা চেতনা না আসে, ভালো ব্যবহার করার অভ্যাস না থাকে, তাহলে কিন্তু সাধনা পূর্ণ হলো না, জীবনের সার্থকতা আসে না। তাই সেই সময় ঠাকুর একটা বাণী দিলেন যে পল্লী সাধন, পল্লী ভজন, শব্দ জ্যোতি দেখলি কত, ইতরামি চরিত্রটাই রইল তার সব স্বভাবগত। আমি খুব সাধনা করলাম, ভজনা করলাম, শব্দ শুনলাম, জ্যোতি দেখলাম, আমার জীবনের সার্থকতা আসলো, কিন্তু দেখা গেল আমি আচরণ সিদ্ধ হলাম না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে জানি না, কথা কাজে মিল হচ্ছে না, সংসারে আমার আচরণ ভালো হচ্ছে না, আমি আমার ছেলেপিলে নাতি, ঠিক এইভাবে বলছেন, ছেলেপিলে নাতিপুতির সঙ্গে ভালো ব্যবহার করতে পারছি না, সংসারটাকে পরিচালনা করতে পারছি না, তাহলে কিন্তু সে চলন আমার ওই সাধনা ব্যর্থ হলো। তুমি ঠাকুরকে যখন ভালোবাসবে, নাম ধ্যানে যখন উন্নীত হবে, তখন তুমি আচরণ সিদ্ধ হবে। যতক্ষণ তুমি আচরণ সিদ্ধ না হচ্ছ, তখন তোমার সব কিছু ব্যর্থ হয়ে গেল। তাই আমরা যদি ঠাকুর ধরেছি, ঠাকুর ধরার পরে যদি আমাদের জীবনের চেঞ্জ না আসে, আত্মিক বিকাশ না হয়, মন উদার এবং মহান না হয়, তাহলে ঠাকুর ধরা কখনোই কখনোই সার্থক হবে না। তাই যে সাধক যত উন্নত, আত্মিক বিকাশ যার যত বেশি, তার সাধনা সত্যিকারের সাধনা হয়েছে। তাই ঠাকুরকে ধরে আমরা সবসময় চিন্তা করব যে ঠাকুরের মতো হতে, ঠাকুরের মতো ব্যবহার করতে, কাউকে কটু কথা বলে যেন দূরে সমালোচনা, দূরে বা সরিয়ে না দেই। আমরা সাধারণত মানুষের ত্রুটি বুচ্ছিতে দেখলে সাধারণত তার সঙ্গে কটু ব্যবহার করি, কটু ব্যবহার করে তাকে দূরে সরিয়ে দেই। এটা যে কত অমানবিক, এবং আমার কত বড় আচরণের কত বড় ভ্রান্ত চিন্তা, সে যখন এই পরিস্থিতিতে যদি কেউ পড়ে, তখন সে খুব ব্যথিত হয় এবং দূরে সরে যায়। আমরা ঠাকুরের জীবন আলোকে দেখেছি হেমচন্দ্র কবিকে, খুব চারণ কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, খুব চারণ কবি, সারা বাংলায় তার নাম, কিন্তু তার জীবন ছিল উচ্ছৃঙ্খল, তার জীবন ছিল উচ্ছৃঙ্খল। ঠাকুরের একদিন তার উচ্ছৃঙ্খল মানে চারিত্রিক ত্রুটি ছিল, অসৎ চরিত্র ছিল, এবং মদ খেতেন, মাংস খেতেন। একটা উচ্চ বর্ণের মানুষ, এত কোয়ালিটি থাকা সত্ত্বেও তার জীবনযাত্রা এরকম ছিল, কারোর কাছ থেকে স্তর পেত না, সন্তান, স্ত্রী, গ্রাম প্রতিবেশী সবাই তাকে ঘৃণা করত। তারপরে কিন্তু যারা কবি হয় তারা আবার ভালোবাসা পেতে চায়, কিন্তু কেউ তাকে ভালোবাসা দিতে পারে না। একদিন শুনেছে যে ঠাকুর অনুকূল চন্দ্র সবাইকে ভালোবাসে, যত বড় খারাপ মানুষ হোক, যত বড় অসৎ মানুষ হোক, তার কাছে গেলে তিনি সবাইকে ভালোবাসেন। তিনি একদিন ছুটে গেলেন কলকাতা থেকে সরাসরি ঈশ্বরদী জংশনে নেমে, ওখানে হোটেলে রাত্রে প্রাস কোয়ার্টার ছিল তখন, এবং মদ টদ খেয়ে রাত্রে থেকে সকালে স্নান করে চলে গেলেন। তখন ওখানে ঠাকুরকে যেমন সমালোচনা করত বহু মানুষ, এবং ভীষণ সমালোচনা, এবং ঠাকুরকে ভালোবাসত না। আবার এক দল বিদ্বান মানুষ, সহস্র সহস্র জ্ঞানী গুণী মানুষ ঠাকুরকে ততোধিক ভালোবাসতেন। যাই হোক, ওখানে সমালোচনা হলো, এই ঠাকুরের আশ্রমেরাই যায়, এই মদ টদ খায়, পরশ কোয়ার্টার ওখানে আছে,
ঠাকুরের সকালে ঠাকুরের সামনে চলে গেল। চলে যাওয়ার পর ঠাকুর শুভ্র আসনে বসে আছেন। সামনে অনেক বিদ্বান ব্যক্তি, জ্ঞানী গুণীজন বসে আছেন। দূর থেকে ঠাকুরকে দেখে, এই নাকি ঠাকুর? আমি জানি ঠাকুরের চারিদিকে ধূপধুনো জ্বলবে, মানুষের স্তব স্তুতি করবে। একটা যুবক মানুষ, সুন্দর সুঠাম দেহ, অপূর্ব জ্যোতি, এই নাকি ঠাকুর? তখন তিনি ঠাকুরের দিকে এগিয়ে গেলেন। ঠাকুরের দিকে এগিয়ে গেলে সঙ্গে সঙ্গে কাছে ডেকে আলিঙ্গন করলেন। তখন তিনি বললেন, ঠাকুর আমাকে ছোবেন না, আমি 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 অপবিত্র, আমি অপবিত্র, আমার গা দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে, আমাকে ছোবেন না। তখন ঠাকুর খুব করুণ কণ্ঠে আবাহন করলেন, আমার যদি শরীরে কোথাও আফসোস হয়, আমি কি সেখান থেকে কেটে ফেলবো, না তাকে ভালো করে তুলবো? এই কথা বলে আসনে বসালেন। তার অপূর্ব স্নেহ, অপূর্ব স্নেহ। তাই আমি আর বেশি যাব না, অনেক ইতিহাস হেমকবিকে নিয়ে। তাই একদিন হেমকবিকে বলেছিলেন, হেমদা, আপনারা যারা আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছেন না, সবাই ল্যাংটা, সবাই অপরাধী, হাজার হাজার মানুষ আমার যাচ্ছে আসতে, সবাই অপরাধী, কিন্তু আমি কিছু বলি না, বললে সংশোধন হবে না, আমার ছাড়া হয়ে চলে যাবে। তাই মানুষকে কটু কথা বলে কখনো দূরে সরাতে নেই, এটা খুবই অপরাধ। যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে, সময় অভাব, এইটুকু আজকে বললাম। তারপরে যদি সময় টময় হয় তখন আবার বলবো। পরমপিতা সবাইকে সুখী করুন, সবাইকে শান্তিতে রাখুন, এই বলে আমার কথা শেষ করছি। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব কথা শুনলাম। আমরা প্রতিদিন আজকে কন্টিনিউ 3 দিন শুনলাম। আমরা সত্যি সমৃদ্ধ হচ্ছি আপনার কথা শুনে। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব সুন্দর আলোচনা। বিশেষ ঠাকুরের সঙ্গে যে যেসাসের কি সম্পর্ক, তা নিয়ে খুব সুন্দর করে আলোচনা করলেন। এবং তার সান্নিধ্যে যে মহান ব্যক্তিত্বগণ এসেছেন, তাদের কথাও শুনলাম। তিনি যে কাউকে ত্যাগ করতেন না, সবাইকে ভালোবাসতেন, এই কথাটাও আমরা শুনলাম। আর আচরণ শুদ্ধ আমাদের, আমরা যতই যা বলি না কেন, যদি আমরা নিজে আচরণ করে না, নিজের আচরণ সিদ্ধ না হতে পারি, তাহলে আমরা যতই ইষ্ট প্রসঙ্গ করি, আমরা যাই করি না কেন, আমাদের সবটাই বিনষ্ট হবে। তার কথা আমরা শুনলাম। খুব সুন্দর আলোচনা দাদা। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করুন, আপনার এবং আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার জীবন প্রার্থনা করুন। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও শুনবার এই আশায় থাকলাম। জয় গুরু।